আমি তো বলতে পারতাম শুভেন্দু অধিকারীর জাতি, বলতে পারতাম তো, কি বললাম না কেন? বললাম না কারণ আজকে পশ্চিমবঙ্গের বাঙালি উড়িষ্যায় ক্রিমিনালদের হাতে, বাংলা ও বাঙালির শত্রুদের হাতে মার খাচ্ছে। আপনি একটা কথা বলতে শুনেছেন? ওর দলেরই তো লোক আছে ওখানে, যে চিফ মিনিস্টার সরকার, তো বলতে পারতো যে ভাই আমার এখানে চাপ হয়ে যাচ্ছে, বলতে পারতো আমার ভাই এখানে চাপ হয়ে যাচ্ছে, তোমরা ওখানে করলে, এখানে বলছে এই দেখো ওখানে বিজেপি খেলাচ্ছে বাঙালিদের, তোরা বিজেপি করিস, মানে এই বলে যে গরম যে ব্যাপারটা চাপ হয়ে যাচ্ছে, বলতে পারতো। কখন বলতে পারতো? যদি এই পশ্চিমবঙ্গে বিরোধী দলের মালিক হতো বিরোধী দলনেতা। কিন্তু দুঃখের কথা, পশ্চিমবঙ্গে বিরোধী দলের সকলের চাকর, মালিক দিল্লি, সকলেই চাকর, তার তো কিছু এসে যায় না, সে তার চাকরি বাজাচ্ছে, তার আবার দল বাঁচানো। আমরা এই মঞ্চ থেকে কয়েকটা স্পষ্ট বার্তা দিতে চাই। এক, বাঙালিকে যে যেমন দেখাবে তেমনি দেখবে, এটা হচ্ছে আমাদের নীতি। এই বাংলার মাটিতে কোনো বেআইনি বহিরাগত কার্যকলাপ চলবে না। আচ্ছা, উড়িষ্যায় তো অনেকে পুরীতে গেছেন, গেছেন তো, পুরীর লাঠি দেখেছেন। আচ্ছা, করে মন্দিরের গর্ভগৃহে আশপাশে বাঙালি পান্ডা হয়, হয় অ্যালাউ করে? হ্যাঁ, তারপর ওখানে পান্ডা মানে উড়িয়া, স্বাভাবিক এটা, আমরা কিন্তু এর বিরোধী না, ওটা তার মাটি, ওটা তার মাটি, ওখানে করে খাওয়ার অধিকার তার। আর এখানে এখানে যে বাঙালি পান্ডারা বহিরাগত চোর ছেচরদের দাপটে পশ্চিমবঙ্গের মাটিতে কালীঘাটে হোক, তারাপীঠে হোক, নানা জায়গা থেকে গুটিয়ে যাচ্ছে, তাদেরকে একখানা বার্তা আমরা দিতে চাই যে বাঙালি তুমি কোণঠাসা যদি হয়ে গিয়ে থাকো, চিনে নাও তোমার ঝান্ডা, এই ঝান্ডার সাথে আছে জয় বাংলা। ঠিক আছে, বাঙালি তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, স্পষ্ট বার্তা। আমরা বাঙালি পুরোহিত এবং পান্ডা সমাজকে বলবো, এখানে প্রতিটি জিনিস আপনাদের হতে হবে, স্পষ্ট কথা। এখানে পুজো আপনার হাত দিয়ে হবে, কোনো বহিরাগতের হাত দিয়ে নয়, একদম পুরোটা। এটা জগন্নাথ ধামের ক্ষেত্রেও সত্য, জগন্নাথ ধামের ক্ষেত্রেও সত্য। এখানে যে কোনো জায়গায় আপনারা আসার সময় নিশ্চয়ই দেখলেন যে কি বিপুল সংখ্যক মানুষ আসছেন। মানুষ আসা মানে কিন্তু ব্যবসা বাণিজ্য, তাই না? তারা থাকবেন কোথাও, তারা খাবেন কোথাও, তারা নানা রকম আস্তে আস্তে মেমোরাবিলিয়া তৈরি হবে, মন্দিরের ছবি খোদাই করা কি চেন থেকে শুরু করে নানা রকম জিনিস, এর কোনো ইয়ত্তা নেই। এইসব বিক্রি বাটা কিন্তু ভাই শুধু আমরা করব। এখানে যত দোকান ডিস্ট্রিবিউট হবে তা কিন্তু আমরা করব, যত হকার বসবে তারা কিন্তু সব বাঙালি হতে হবে, স্পষ্ট কথা। তারা ক্ষুদিরামের জাতি হতে হবে, তারা মাতঙ্গিনীর জাতি হতে হবে, তারা সর্বাধিনায়ক সতীশ সামন্তের জাতি হতে হবে, তারা অজয় মুখোপাধ্যায়ের জাতি হতে হবে, তারা আমাদের বীরেন্দ্রনাথ শাসমল তার কথা বলছিলেন। বীরেন্দ্রনাথ শাসমলের যে সৌধ, উনি কিন্তু কলকাতায় শেষ জীবনে থাকতেন, উনি দাহ হয়েছেন কেওড়াতলায়, আমার বাড়ি চেতলায়, আদিগঙ্গার এপার এবং ওপার, এবং ওখানে তার স্মৃতিসৌধতেও লেখা আছে যে উনি মাথা উঁচু করে চিতায় তাকে সোজা করে দাঁড় করিয়ে পুরানো হয়েছিল, কারণ তিনি কারুর কাছে মাথা নত করতে রাজি হন। এই ব্যক্তি বীরেন শাসমল, ওপরে চিত্তরঞ্জন, তার 3 হাত,
চিত্তরঞ্জন তো আসলে মহামানব, আমরা তো মানব, দুটো করে হাত, তার 3 হাত, শরৎচন্দ্র বসু, সুভাষচন্দ্র বসু, বীরেন্দ্রনাথ শাসমল। চিনতে হবে ভাই, ঠিক আছে? এই মানুষগুলোকে চিনতে হবে, তার জাতির লোকেরা করবে। কিন্তু একটা কথা বলছি, বললাম সতীশ সামন্তের জাতি, বললাম মাতঙ্গিনী হাজরার জাতি, বললাম প্রথমবার সোনার বাংলা নামক পত্রিকা বেচতে গিয়ে জীবনে প্রথমবার গ্রেপ্তার হওয়া ক্ষুদিরাম বসুর জাতি। আমি তো বলতে পারতাম শুভেন্দু অধিকারীর জাতি, বলতে পারতাম তো, কি বললাম না? কেন বললাম না? কারণ আজকে পশ্চিমবঙ্গের বাঙালি উড়িষ্যায় ক্রিমিনালদের হাতে, বাংলা ও বাঙালির শত্রুদের হাতে মার খাচ্ছে। আপনি একটা কথা বলতে শুনেছেন? ওর দলেরই তো লোক আছে ওখানে, যে চিফ মিনিস্টার সরকার, তো বলতে পারতো যে ভাই আমার এখানে চাপ হয়ে যাচ্ছে, বলতে পারতো আমার ভাই এখানে চাপ হয়ে যাচ্ছে, তোমরা ওখানে করলে, এখানে বলছে এই দেখো ওখানে বিজেপি খেলাচ্ছে বাঙালিদের, তোরা বিজেপি করিস, মানে এই বলে যে গরম যে ব্যাপারটা চাপ হয়ে যাচ্ছে, বলতে পারতো। কখন বলতে পারতো? যদি এই পশ্চিমবঙ্গে বিরোধী দলের মালিক হতো বিরোধী দলনেতা। কিন্তু দুঃখের কথা, পশ্চিমবঙ্গে বিরোধী দলের সকলের চাকর, মালিক দিল্লি, সকলেই চাকর, তার তো কিছু এসে যায় না, সে তার চাকরি বাজাচ্ছে, তার আবার দল বাঁচালো, তাই না? আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।